brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট পরবর্তী হিংসার আরও একটা ছবি আপনাদের দেখাবো মুর্শিদাবাদের রানীনগরে। সেখানে হিংসায় ধুন্ধুমার, তুলকালাম, পুলিশের লাঠি চার্জ, এই মুহূর্তের খবর ছবি দেখাচ্ছি আপনাদের। ঠিক কি হয়েছে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। কৌশিক, কৌশিকের সঙ্গে আমরা কথা বলবো। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, রানীনগরে তুলকালাম, পুলিশের লাঠি চার্জ, ভোট পরবর্তী হিংসার ছবি আবারও সেই মুর্শিদাবাদে। কিন্তু কি কারণে এই তুলকালাম, পুলিশের সঙ্গে বচসা, লাঠিচার্জ পুলিশের, তৃণমূল সমর্থককে হুগলির অভিযোগ, হুমকির অভিযোগ ঘিরে অশান্তি। কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি কৌশিক। কি কারণে গন্ডগোল, কি হয়েছে? দেখো, যে ঘটনাটি ঘটেছে, যারা জোট সমর্থক ছিলেন তারা তৃণমূলকে ভোট দেওয়ার জন্য এক কর্মীকে কিন্তু বারবার উত্ত্যক্ত করেন এবং হুমকি দেয়, কেন তারা তৃণমূলকে ভোট দিয়েছে এমনটা অভিযোগ তোলে। এরপর তৃণমূলের কর্মী সমর্থকরা যখন লিখিত অভিযোগ দায়ের করে রানীনগর থানায়, পুলিশ এলে সেই সময় পুলিশের সঙ্গে আবার তৃণমূল কর্মীরা বাগবিতণ্ডায় জড়ায় এবং পুলিশকে ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসে, কিন্তু ব্যাপক পরিমাণে ভাঙচুর করা হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি, এমনকি এলাকায় বিশাল পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং লাঠিচার্জ পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ। এখন কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছে এই রানীনগরের এই মরিচা এলাকা। বেশ, ধন্যবাদ তোমাকে। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।